শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সকালবেলা ব্লগটা শুরু করছি। 9:30 বেজে গেছে আজকে। তো সকালবেলায় চা, দুধ ছাড়া চায়, লাল চায়। এতদিন তো খেয়ে এসেছি দুধ দিয়ে, কিন্তু মাঝে মাঝে একটু শখ করে লাল চা খেতে, বা কলকাতার মতো। কলকাতায় যে গ্রামের লোকেরা লাল চা খায় না, তা আমারও মাঝে মাঝে ইচ্ছা হয়, তা আমি একটু লাল চা বানিয়ে খাই। তো আজকে খালি লাল চাই খেয়েছি। আর 9:30 উপরেই হয়ে গেছে প্রায়। তো কীরকম রুটি আজকে নাস্তা বিলকুলই আমি করিনি। আর বাড়িতে একা থাকলে কিছু বানাতেও ইচ্ছা করে না। বাচ্চা কাচ্চাকেও বাড়ি থাকলে ওদের সাথে ওদের জন্য দুটো রুটি বানালাম, কিংবা ওদের জন্য কিছু পোহা কিছু বানাই, নাস্তা যা কিছু, তা ওর সাথে 1 চামচ 2 চামচ তা আমাদের হয়েই যায়। কিন্তু বাড়িতে কেউ নেই, আমি একা। তো কীরকম যেন খিদে লেগেছে। তা ওই জন্য আজকে আমি না একটা জিনিস বানাচ্ছি। জিনিস তো সবাই বানায়, আর আমাদের ঘরে যেটা থাকে হাতের সামনে, আমি ওই দিয়ে বানাচ্ছি সেই জিনিসটা। আপনারা দেখতে থাকুন। খিদে তো লেগেছে, আমি সেই জন্যই বানাচ্ছি। আর এটা বানিয়ে রেখে দিলে সন্ধ্যে পর্যন্ত থাকবে, তো ধীরে ধীরে টুকটুক করে খাওয়াও যাবে। তাই সেইটা ভেবে আমি এটা বানাচ্ছি। তার জন্য নিয়েছি, আমাদের ঘরে তো কলা সবসময় অ্যাভেলেবেল থাকেই। আর এই দেখুন, কলা একটা নিয়েছি, তাই কলাটা দিয়ে আমি বানাবো। আর এই দেখুন, এই একটা পাত্র নিয়েছি আমি, আর পাত্রটাতে আমি কলাটা ছাড়িয়ে দেব। ঠিক আছে, এটা দিলাম। তো এবারে আমার চিনি নিতে হবে আমাদের স্বাদ অনুসার, যেরকম চিনির দরকার। মিষ্টি বেশি খেলে মিষ্টি বেশি দেবেন, নাহলে মিষ্টি না। তো আমি এই যে দিলাম, আমার আন্দাজ মতোই দিলাম। আমি কোনো মেপে বানাচ্ছি না এখন, কেন কি। আর এই কলাটাকে আমি ভালো করে চিনির সাথে এইভাবে ঘুটে নেব। তাহলে কি হবে, এটা বেশ একটাও এই যে এরকম দলা থাকবে না, পুরো একদম ফাইন হয়ে যাবে। তো এই যে এইবারে এতে আমি 1 বাটি আটা নিলাম, আটাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে চটকাতে হবে হাত দিয়ে। কেন কি, আমি কলাটাকে যদি মিক্সারে পেস্ট করে নিতাম, তাহলে এত করতে হতো না কলা চিনিটাকে। তো যেহেতু আমি হাত দিয়ে ঘুরছি, তাই এইভাবে মিক্স করে নিলে পারে ভালো মিক্স হয়ে যাবে। এবার ধীরে ধীরে এতে জল দেবো, জল দিয়ে বানাবো। তো এইবারে এতে 2 চামচ মতো সুজি দেবো। আচ্ছা, সুজিটা দিলে না বেশ একটা কুরকুরে মতো হবে, বেশ টেস্ট হবে খেতে। তো আর এইটাকে দিয়ে পরে এতে একটু জল দেবো। এটা জল দিয়ে দিয়ে বানাবো। কি বলে আমাদের বাংলায়, এইখানে বলে গুলগুলা, এইখানের লোকেরা বলে গুলগুলা। আর আমাদের বাংলায় বলে ফুরুলি, কলার বড়া। এতে যদি নারকেল দেওয়া যেত না, খুব টেস্ট হতো। আর কি করব, এখন বাজারে কে যাবে এই কলার বড়া বানানোর জন্যে? নারকেল আনতে কে যাবে? আমি তো এখন যাব না, এখন হাতের কাছে যা আছে তাই দিয়েই বানাই। অল্প একটু তো বানাতে হবে, দেখুন না, অল্প একটুই। আর আমি তো মাঝে মাঝে এই ভোগটা বানাই, মানে এই কলার বড়াটা বানিয়ে মাকে ভোগও লাগাই এইভাবে। আর যখন যেটা থাকে ওইটাই দিয়ে দিই এর মধ্যে আমি। এই দেখুন, এতে একটু মৌরি দিয়ে দিলাম। মৌরির গন্ধটা না খুব ভালো লাগে এই কলার বড়া কিংবা পিঠে পাঠা বানাতে গেলে মিষ্টি। তো মৌরির গন্ধটা বেশ ভালো লাগে। এতে 1 চিমটি নুন দিয়ে দিলাম। নুন দিলে পরে মিষ্টিটা বেশি আরও ভালো লাগবে টেস্ট খেতে, ওই জন্য আমি এটা দিয়ে দিলাম। এখন কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এইটা মিক্স করে নিয়ে দিয়ে তেলের মধ্যে তাড়াতাড়ি, কেন কি এইটা বানিয়ে নিয়ে আমার আবার দুপুরে রান্না সারতে হবে। খালি নিজেরটা দেখলে তো হবে না, ওই জন্যে মানে দুপুরের রান্নাটাও সারতে হবে। তেলটা একটু কম গরম রয়েছে তবুও। এই বড়াগুলো না খেতে খুব ভালো লাগে, মানে এক জায়গায় বসে পড়ে খাওয়া তো যায়, হেঁটে বেরিয়েও খাওয়া যায়। বেশ দারুণ টেস্ট লাগে, একবার বানালে পারে বেশ চলে অনেক সময়।
এই দেখুন, এবার একটু পাল্টে দিই। বেশ লাল লাল করে ভাজা করে নেবো এটা। আমার মতো এরকম কে করে যে সকালবেলা খিদে লেগেছে, রুটি না বানিয়ে আর এইভাবে আমি কলার বড়া বানিয়ে খাবো? আমার তো মনে হয় কেউ হয় না এরকম। কিন্তু যদিও কেউ থেকে থাকেন, কমেন্ট অবশ্যই করে জানাবেন। যে দুপুরের মেনুতে আমি কেটে রেখেছি সজনে ডাঁটা। আজকে সজনে ডাঁটাতে একটু ডাল বানাবো, দারুণ লাগে খেতে। আর সাথে এই যে আমি ভেন্ডি কেটে রেখেছি, আর কাঁকরুল ভাজা করব, আর ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করব, দারুণ লাগে খেতে। আর সাথে আম তো দেখাই যাচ্ছে সাইডে, এই যে আমদের চাটনি, এইটা বানাবো। এই প্রোগ্রাম আছে আজকে দুপুরবেলায়। আর সাথে তরকারি কাটতে কাটতে আমাদের কলার বড়াগুলো বানিয়েছিলাম, ওগুলো ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতেও দারুণ হয়েছে। তো যারা আমার মতো একা থাকবেন, ঘরে নাস্তা বানানো, রুটি তরকারি কিছু বানাতে ঝামেলা, সাথে কলা থাকলে পারে, আর আটা তো ঘরে থাকেই আমাদের, ফাটাফাট বানিয়ে নেবেন, দারুণ খেতে হয়। আর আজকে দেখুন দেখাচ্ছি, বেশ দারুণ হয়েছে খেতে, দারুণ টেস্ট। দারুণ হয়েছে খেতে। আপনাদের যদি খেতে ইচ্ছা করে আসতে পারেন।